ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের। ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি, আঙুল ট্রিগারে আছে। নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন, ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় মার্কিন নৌ আর্মাডা অগ্রসর হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। ইরানের দিকে একটি বড় শক্তি এগোচ্ছে। আমরা কোনো সামরিক সংঘাত দেখতে চাই না, তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। গত সপ্তাহে সামরিক হুমকি থেকে ইরানের বিষয়ে পিছু হটার পরও ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, তার সামরিক হুমকির কারণেই ইরান সরকার 800-র বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকে। ইরানি কর্মকর্তারা অবশ্য বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে মোট 3117 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2427 জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে লিখিতভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরানের যা কিছু আছে সব কিছু দিয়ে পাল্টা জবাব দেবে। তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। ট্রাম্প সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখার চেষ্টা করছেন দাবি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে সংঘাতের ভয়াবহতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করছে। আরাকজি সতর্ক করে বলেন, সর্বাত্মক কোনো সংঘাত শুরু হলে তা হবে ভয়াবহ এবং ইসরায়েল ও তাদের মিত্ররা যে সময়সীমা কল্পনা করছে তার চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হবে। বৃহস্পতিবার 22 জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ওয়াশিংটন ও তার মিত্রদের সরাসরি সতর্ক করে দিয়ে বলেছেন যে তার বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। যে কোনো ধরনের উস্কানি বা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে তিনি দাবি করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল নৌবহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এএফপির এক প্রতিবেদনে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে জাহাজিদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চাই না যে খারাপ কিছু হোক, তবে আমরা ইরানের ওপর অত্যন্ত কড়া নজর রাখছি এবং প্রয়োজনে বড় নৌবহর মোতায়েন করা হচ্ছে। ট্রাম্পের মতে তেহরান এখনও আলোচনার টেবিলে ফেরার আগ্রহ দেখাচ্ছে, তবে সামরিক পদক্ষেপের বিকল্পটিও তিনি পুরোপুরি নাকচ করে দেননি। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে মার্কিন হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি ট্রাম্প এমন হুমকিও দিয়েছেন, যদি মার্কিন স্বার্থ বা নেতৃত্বের ওপর কোনো আঘাত আসে তবে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া 2 সপ্তাহের গণবিক্ষোভ দেশটির ধর্মীয় শাসক গোষ্ঠীকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। যদিও বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে এসেছে, তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তার মতে, বাইরের শত্রুপক্ষটি 12 দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে ইরানে উস্কানি দিচ্ছে। জেনারেল পাকপুর এই 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করেছেন যে কোনো ভুল হিসাব নিকাশ করলে তাদের বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, বিক্ষোভ নিস্তেজ হয়ে আসায় এবং উভয় পক্ষ থেকে কূটনৈতিক আলোচনার কিছুটা ইঙ্গিত পাওয়া যাওয়ায় এখনই হয়তো বড় কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের কড়া ভাষা এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি এক ধরনের স্নায়ুযুদ্ধ এবং অচলাবস্থার সৃষ্টি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে বিপ্লবী গার্ডের এই ট্রিগারে আঙুল রাখার ঘোষণা বিশ্ববাসীকে নতুন কোনো সংঘাতের শঙ্কায় ফেলে দিয়েছে। আপাতত উভয় পক্ষই একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত কোনো পদক্ষেপের জন্য সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলের শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বারুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে। পল্টন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বারুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মতিঝিল জোনের হোসেন মোহাম্মদ ফারাবি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন রশিদ জানান, মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 18 জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমিতে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি প্রি-প্লে শ্রেণীর এবং বয়স 4 বছরের কম। স্কুলের অফিস কক্ষে সংঘটিত নির্যাতনের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো শিশুর গলা ও মুখ চেপে ধরা, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও সেখানে দেখা যায়। পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বারুয়া। এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন। শিশু আইনের 70 ধারায় দায়ের করা মামলায় শারমিন জাহান এবং পবিত্র কুমার বারুয়াকে আসামি করা হয়েছে।